জাতিসংঘ বলছে এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান গাজা। অনাহারে অপুষ্টিতে মরছে মানুষ। ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যেও প্রতিদিন বোমা গুলি ছুটছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত সংস্থার পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এই হত্যাযজ্ঞ প্রমাণ করে এসব এলাকা আসলে মানবিক সহায়তা কেন্দ্র নয়, বরং গণমৃত্যুর ফাঁদ। এদিকে যুক্তরাষ্ট্রের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। সাময়িক নয়, পূর্ণ যুদ্ধবিরতি এবং গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার ও মানবিক সহায়তা অব্যাহত রাখার দাবি স্বাধীনতাকামী সংগঠনটির। তবে এ প্রস্তাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। শনিবার এক্সে দেয়া বিবৃতিতে উইটকফ বলেন, হামাসের প্রতিক্রিয়া যুদ্ধবিরতির সম্ভাবনার গতিকে মন্থর করে দিচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুও বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তারা সম্মত হলেও হামাসের প্রতিক্রিয়া পরিস্থিতিকে পিছিয়ে দেবে। এছাড়া জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে পশ্চিম তীর সফর ও বৈঠক বাতিল করেছে ইসরায়েল। এর জেরে তেল আবিবের প্রতি নিন্দা ও ক্ষোভ জানিয়েছে আরব দেশগুলো। মৌসুমী সাথী, সময় সংবাদ।